আলাদা মোশন অপশনে ক্লিক করবে। এখানে সং বিটমার্ক আর সেক ইফেক্ট ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ইনপুট করে নেবে। সং বিটমার্কটা ক্লিক করবে। তো সং বিটমার্কটা ক্লিক করার সময় কিছু ডেটা পেয়ে যাবে, কিছুগুলো আমাদের ইমেজ অ্যাড করানো হয়েছে। তো চলে আসবে প্রথম দিকে, এখানে প্লাস এখানে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে। তখন যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, তখন ফটোতে ক্লিক করবে আর উপর থ্রিডি বিন্দুতে ক্লিক করবে, এখানে ফিল কম্পিটিশনে ক্লিক করে দেবে, আবার এখানে তীরচিহ্নতে ক্লিক করবে, এখানে কাটিং এর অপশনটা কাটিং করে দেবে। তো এরকম ভাবে সব ফটোগুলো অ্যাড করে নেবে লাস্ট তক। তো লাস্ট তক সব ফটোগুলো অ্যাড করে নেবে। চলো আমি লাস্ট তক ফটোগুলো অ্যাড করে নিচ্ছি। সেক ইফেক্টটা ক্লিক করবে। তো প্রথম দিকে যে আমাদের 1 নম্বর ফটোটা আছে, তো 1 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রিডি বিন্দুতে ক্লিক করবে, এখানে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে। সং বিটমার্কটা ক্লিক করবে। তো প্রথম দিকে যে আমাদের ফটো গেলে আছে, প্রথম দিকের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রিডি বিন্দুতে ক্লিক করবে, এখানে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে, ফির সে তীর চিহ্নতে ক্লিক করবে, ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রিডি বিন্দুতে ক্লিক করবে, এখানে ফির সে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখান থেকে গেলে পেস্ট করে করে চলে আসবে। এখানে যে বড় ফটোটা আছে, তো বড় ফটোতে ইফেক্ট পেস্ট করে এবং বাকি ছোট ছোট ফটোতে ইফেক্ট পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। তো পেস্ট করে করে চলে আসবে 9 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দেবে। তো 9 সেকেন্ড तक इफेक्ट पेस्ट করে দিয়ে फिर से बैक চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। फिर से আমাদের 2 নম্বর যে ফটোটা আছে, তো 2 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर से बैक চলে আসবে। সং বিটমার্কটা ক্লিক করবে, फिर से সাইড করে করে চলে আসবে আগে দিকে। আর এখানে যে আমাদের বড় ফটো গুলো আছে, তো বড় ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখানে যে বড় ফটোটা পেস্ট করলে বাকি এখানে বড় ফটোতে ইফেক্ট পেস্ট করে দেবে, আর এখানেটা পেস্ট করে দিবে, এখানেটা পেস্ট করে দিবে। এখানে 6 সেকেন্ডটা পেস্ট করে দিবে, এবার 8 সেকেন্ডেরটাও, আর এখানে আরেকটা 9 সেকেন্ডের ইফেক্টটা, এই 9 সেকেন্ডের ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। বাকি এখানে যে তার 9 সেকেন্ডের পরে যে একটা 10 সেকেন্ডের ফটো আছে, তো 10 সেকেন্ডের ফটোতে ইফেক্ট পেস্ট করবে না। বাকি এখানে 11 সেকেন্ডের যে একটা ফটো আছে, তো 11 সেকেন্ডের ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। फिर से बैक চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তো এখানে যে আমাদের 3 নম্বর যে ফটোটা আছে, তো 3 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर से बैक চলে আসবে। সং বিটমার্কটা ক্লিক করবে, फिर से সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে আমাদের 10 সেকেন্ডের যে একটা ফটো আছে, 10 সেকেন্ড ফটোতে ইফেক্ট পেস্ট করে নাকি, তো ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে, फिर से बैक চলে আসবে। फिर से সাইড করে চলে আসবে আরো আগে দিকে। আগে দিয়ে এখানে দুটো ফটো আছে, একটা 15 সেকেন্ডের আর একটা দুটো 15 সেকেন্ড, 14 সেকেন্ড একটা 15 সেকেন্ডের, দুটো ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। তো এখানে দুটো ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে, फिर से बैक চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। फिर से এখানে আমাদের 4 নম্বর যে ফটোটা আছে, তো 4 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर से बैक চলে আসবে। সং বিটমার্কটা ক্লিক করবে, फिर से সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে 15 সেকেন্ডের ফটো, আমার ফটোগুলো আমরা পেস্ট করলে ইফেক্টটা, তারপরে যেখানে ছোট ছোট ফটোগুলো আছে, ছোট ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখান থেকে গেলে পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। তো এখান থেকে গেলে পেস্ট করে করে চলে আসবে, পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে দিবে। তো লাস্ট তক ফটোগুলো পেস্ট করে করে চলে আসবে, फिर से बैक চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। फिर से এখানে 2 নম্বর যে ফটো আছে, তো 2 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर से बैक চলে আসবে। সং বিটমার্কটা ক্লিক করবে, फिर से সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে আমাদের বড় ফটো গুলো আছে, তো বড় ফটোতে ইফেক্ট পেস্ট করে নেবে, তো এখানে বড় ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখানে দুটো ফটো আছে, তো দুটো ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে, फिर से চলে আসবে আগে দিকে। আগে দিকে আমাদের কিছুগুলো ইমেজ আছে, তো এখানে ইমেজটাতে ক্লিক করবে। তো প্রথমের ইমেজটাতে ক্লিক করবে, ইমেজটাতে আবার এবার কালার ফিল্ড ক্লিক করবে, আর এখানে স্টাইল করে ক্লিক করবে। তো এখানে যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে। তো ফটোতে ক্লিক করবে, উপরে ফটোতে ক্লিক করবে, আর উপরে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে দিবে। তো একটা ফটো দেখতে পাচ্ছ আমাদের অ্যাড হয়ে গেছে। তো আবার নিচে 3টা মানে লেয়ার আছে, তো 3টা লেয়ারে 3 রকমের ফটো দিলে কিছুটা ভালো লাগে দেখতে। তো फिर से ইমেজটাতে ক্লিক করবে, কালার ফিল্ডে ক্লিক করবে, স্টাইল করে ক্লিক করবে, फिर से যখন ফটো সিলেক্ট করে নেবে, তো ফটোতে ক্লিক করে উপর প্লাস আইকনে ক্লিক করে দিবে।
ফির সে নিচের লেয়ারটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, স্টিল ক্লিক করবে, ফির সে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবে। তো ফটোতে ক্লিক করে উপর প্লাস এখানে ক্লিক করে দিবে। তো 3টি লেয়ারে ফটোটা পেস্ট করে ফটোটাকে 3টি লেয়ারে ফটোটা অ্যাড করার পরে কিছুটা দেখতে পাচ্ছ, কিছুটা এই টাইপের লাগছে দেখতে। তো এরকম ভাবে যতগুলো এখানে ইমেজ দেখতে পাবে, তো সব ইমেজগুলোতে ওরকম ফটোগুলো অ্যাড করে দিবে। লাস্ট তো যতগুলো ইমেজ আছে সব ইমেজগুলোতে ফটোগুলো অ্যাড করে নেবে।